কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে ডেকে বলবেন, যাও তোমরা জাহান্নামে চলে যাও। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মস্ত বড় আলেম, যে এলেম অর্জন করেছে মানুষকে দেখানোর জন্য, সুনাম কামানোর জন্য। মানুষ তাকে আল্লামা বলবে, মুফাসসির বলবে, বড় আলেম বলবে। এজন্য আল্লাহ তাকে ডেকে বলবেন, যাও, এটা দুনিয়াতে বলা হয়ে গেছে, আখিরাতে তোমার জন্য আর কিছু নাই, যাও, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে চলে যাও। আর একজনকে ডেকে বলবে, যাও, তুমি তো দুনিয়াতে অনেক বড় ধনী ছিলে, অনেক বড় টাকা পয়সার মালিক ছিলে, অনেক দান করেছো, কিন্তু মানুষকে দেখানোর জন্য আল্লাহর সন্তুষ্টি ছিল না। ওটা তো তোমাকে বলা হয়ে গেছে, হাতেম তাই বলছে, তোমারে মানুষ ধনী বলছে, এটা তো বলা হয়ে গেছে, এখন যাও, জাহান্নামে চলে যাও। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা একজন মুজাহিদকে ডাকবেন, মস্ত বড় জিহাদি, দিনের জন্য রক্ত ঝরিয়েছে, মানুষ তাকে মুজাহিদ বলেছে। আল্লাহ বলবেন, এই মুজাহিদ, শোনার জন্য দুনিয়াতে তুমি যুদ্ধ করেছো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই, দুনিয়াতে বলা হয়ে গিয়েছে, সুতরাং আজকে তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য সহিহ বুখারীতে ৬,০০০-এর উপরে হাদিস থাকলেও ইমাম বুখারী তার প্রথম হাদিসটা এনেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজের প্রতিদান তার নিয়তের উপরে নির্ভরশীল। সুবহানাল্লাহ। এখানে যদি কোনো এই নিয়তে এসে থাকেন যে আসছে তো ফয়সাল মাহমুদ, শুনেছি খুব সুন্দর কথা বলে, কণ্ঠ ভালো, চেহারা ভালো, একটু দেখি না, এই নিয়তে আসলে কোনো প্রতিদান পাবেন না। আর যদি এটা মনে করেন যে এখানে কথা হবে একটা কিতাব থেকে, কিতাবটা কার? আরো আসতে বলেন, কার? আর জোরে বলেন, কার? এই কোরআন থেকে কথা হবে, আমরা শুনবো, জীবনটাকে আলোকিত করব। যতক্ষণ বসে থাকবেন প্রত্যেকটা কথার বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব দিবেন তিনি কে? এজন্য আমরা যেন প্রত্যেকটা কাজ ইখলাসের সাথে করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। পড়ি আমিন। আর জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন আল কারীমের চমৎকার একটি সূরা, সবার পরিচিত একটি সূরা। সূরাটার নাম কি বলেন তো? হ্যাঁ, লাহাব। আপনারা কি বলছেন? লাহাব। আলহামদুলিল্লাহ। সূরাটার নাম হচ্ছে সূরাতুল লাহাব। সবচেয়ে বড় সূরা না এটা? অনেক ছোট একটা সূরা, মাত্র 5টা মাত্র আয়াত আছে। কয়টা? 5টা আয়াত আছে। কোরআন আল কারীমের 30 নাম্বার পারায় সূরাটা অবস্থিত। এই সূরাটা নাজিল হয়েছে মক্কাতে। এই সূরার মধ্যে মোট আয়াত আছে 5টা। সিরিয়াল নাম্বার অনুযায়ী সূরাটা 111 নাম্বার সূরা। তাহলে বলেন তো, সিরিয়াল নাম্বার অনুযায়ী কত নাম্বার সূরা? 111। কি বলছি বলেন তো? 111 নাম্বার সূরা। মনে রাখার জন্য মনে রাখবেন 111। বাংলাদেশের একটা স্মরণীয় ইতিহাসের পাতায় লেখা আছে 111। এই সূরাটা নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আপন চাচা, তার নাম কি? আবু লাহাব। আবু জাহেলও চাচা, আবু লাহাবও চাচা। আবু লাহাব আপন চাচা, আর আবু জাহেল হলো এলাকার চাচা। কথা কি বুঝতেছেন? এলাকার কিছু চাচা থাকে না, এমনি চাচা। আর কিছু চাচা আছে একদম আমার বাপের আপন ভাই, এরা হলো আপন চাচা। তো আবু লাহাব, এই আবু লাহাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। এই সূরাটা কখন নাজিল হলো? সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা মক্কার মানুষগুলোকে ডেকে ডেকে জড়ো করলেন। সবাই বলল, মুহাম্মদ আল আমিন ডেকেছে, চলো সবাই শুনতে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে সাফা পাহাড়ের উপরে চলে গেলেন। মানুষগুলো সব নিচে দাঁড়িয়ে রইল। বিশ্বনবী বললেন, ও মক্কার কুরাইশেরা, কান খুলে শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে বিরাট একটা শত্রু বাহিনী আছে, কিছুক্ষণ পরে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সবাই একযোগে বলে উঠল, বালা।
অবশ্যই বিশ্বাস করব, কারণ আজ পর্যন্ত জীবনে তুমি আমাদেরকে একটা মিথ্যা কথা বলো নাই। আজ পর্যন্ত শুনি নাই তোমার মুখে মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তোমাদেরকে ওই পয়গাম পৌঁছে দিচ্ছি যে পয়গাম আল্লাহ তাআলা আসমান থেকে হযরত জিবরাইলের মাধ্যমে আমার কাছে পৌঁছেছে। তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা সবাই মূর্তি পূজা ছেড়ে আল্লাহর এক কালিমাকে গ্রহণ করো, তাহলে তোমরা দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই কথা শোনার পরে কেউ কোনো কথা বলেন, সবাই নীরব। একজন মাত্র ব্যক্তি সেখান থেকে দাঁড়িয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্যই তুমি আমাদেরকে এই কথা শোনার জন্য কি এই জায়গায় আনছো? ওই লোকটার নাম ছিল আবু লাহাব। লাহাব শব্দের অর্থ হচ্ছে আগুন। বলেন তো লাহাব শব্দের অর্থ কি? আগুন। লাহাব শব্দের অর্থ হচ্ছে আগুন, আর আবু লাহাবের স্থানও হবে আগুনে। আল্লাহু আকবার বলবেন না? এটা হচ্ছে কোরআনের একটা অলংকার, কাজের সাথে ভাষার সাথে একটা মিল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআনে অনেক উদাহরণ দিয়েছেন। এই সূরাটা যখন নাজিল হয়ে গেল, একদম রাসূলের প্রাথমিক যুগে রাসূল যখন ওহী মাত্র পেলেন, কেবলমাত্র কোরআনের 5টা আয়াত নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হেরার পর্বতে ধ্যান করবেন। 40 দিন ধ্যান করার পরে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, পড়ো। রাসূল বললেন, না আমি পড়তে জানি না। আবার বললেন, পড়ো। হুজুর বললেন, আমি পড়তে জানি না। ফা আরসালানি ওয়া গাত্তানি, রাসূল বলেন, ফা আখাযানি, আমি পড়তে জানি না বলার সাথে সাথে জিবরাইল আমার হাতটাকে ধরে ফেললেন। অগত্তানি, আমাকে জোরে ধরে বুকের সাথে একটা চাপ দিলেন। ফা আরসালানি, আমাকে ছেড়ে দিলেন। 3 বার বুকের সাথে চাপ লাগানোর পরে আমার মুখ থেকে বের হতে শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আল্লাযী আল্লামা বিল আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই শুরু হয়ে গেল কোরআনের যাত্রা। আল্লাহ বললেন, রিড, পড়ো। পড়তে হবে ইন দ্য নেম অফ ইউর লর্ড, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কার নামে পড়বেন? আর জোরে বলেন, কার নামে? আল্লাহ বললেন, পড়ো আমার নামে, আমি তোমাকে সৃষ্টি করেছি। পড়েন আল্লাহু আকবার। এই শুরু হয়ে গেল কোরআনের যাত্রা। জিবরাইল আলাইহিস সালামকে দেখে রাসূল ভয়ের চোটে ঘরে চলে আসলেন। আম্মা জান খাদিজাকে গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা, ও খাদিজা আমার গায়ে জ্বর এসেছে, আমাকে তুমি চাদর পেঁচিয়ে দাও, আমার গায়ে কম্বল জড়িয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। আমাকে কম্বল পেঁচিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে রইলেন। আবার ওই সময় আল্লাহ আবার ওহী নাজিল করলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ পড়েন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল মানে হে কম্বলওয়ালা। মুজাম্মিল মানে হে কম্বলওয়ালা, কামলিওয়ালা। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলা ওঠেন, নামাজে দাঁড়িয়ে যান। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডাক দিলেন কামলিওয়ালা নবী। কি ওয়ালা নবী? হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলমল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার
কামলিওয়ালা কামলিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ মায়ার ডাক দিলেন, ও কামলিওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী ওঠেন। দুনিয়ার সমস্ত বিপদ থেকে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এমনকি বিশ্ব নবীকে 3টা বার হত্যার পরিকল্পনা নেওয়া হয়েছে, প্রত্যেকটা বার তাকে হেফাজত করেছেন তিনি কে? 3বার বিশ্ব নবীর ব্যাপারে ষড়যন্ত্র। এক, খেয়াল করে শুনেন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, আপনার বিরুদ্ধে প্রথম সিদ্ধান্ত লিইখরিজুকা, আপনাকে মক্কা থেকে বিতাড়িত করে দেওয়া হবে। এটাতে তারা সফল হতে পারে নাই। 2 নম্বরে লিইউসবিতুকা, আপনাকে আটক করে জেলখানায় ভরে দেওয়া হবে। 3 বছর রাসূলকে শিয়াবে আবি তালেবে মক্কার কুরাইশেরা তার সাথে সন্ধি করলো, চুক্তি করলো। মুহাম্মাদের অনুসারীদের কাছে কোনো বেচাকিনা করা যাবে না, তাদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাদের সাথে কোনো ধরনের সামাজিক লেনদেন করা যাবে না, তাদেরকে গুহার মধ্যে আটকে রাখা হবে। শিয়াবে আবু তালেবে রাসূল 3 বছর জেল খেটেছে। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 3টা বছর বিশ্বনবী জেল খাটলেন শিয়াবে আবি তালেব। 3 নাম্বার সিদ্ধান্ত লিয়াকতুলুকা, ও নবী, আপনার বিরুদ্ধে 3 নাম্বার সিদ্ধান্ত, আপনাকে হত্যা করে ফেলা হবে। কিন্তু মজার বিষয় হলো 3টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটা সিদ্ধান্তেও কাফেররা সফল হতে পারে নাই। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়েছে এবং ধ্বংস হয়েছে আবু লাহাব নিজেও। সুবহানাল্লাহ পড়েন। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচার নাম কি? কথা বলেন। আবু লাহাব। আর যে চাস্তো চাচা, এটার নাম কি? আবু জাহেল। আবু জাহেল। আর একজন আপন চাচা ছিল, তার নাম হলো আবু তালেব। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় ছায়ার মতো করে তার পাশে পাশে রাখত, একটা আঁচড় তার গায়ে পড়তে দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জেল খাটছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আবু তালেবও তার সাথে জেলখানায় 3 বছর ছিল। সুবহানাল্লাহ পড়েন। এবং বলছে, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমার ভাতিজার গায়ে মক্কার এমন কোন কুতুব নাই একটা টোকা দিতে পারে। কিন্তু দুঃখের বিষয়, চাচা ঈমান নিয়ে মরতে পারেনি। হেদায়েতের মালিক আসতে বলবেন না কে? আবু তালেব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে গিয়ে বললেন, চাচা, বাবার আদর জীবনে আমি পাই নাই, মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি, এই জীবনে আপনি ছাড়া আমার আপনজন কেউ নাই। চাচা, দুনিয়ার থেকে চলে যাবেন, শুধু এতটুকু বলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললেও চলবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব রে চাচা। সুবহানাল্লাহ। পাশেই তো আবু সুফিয়ান দাঁড়ানো ছিল, এই পাশে আবু জাহেল দাঁড়ানো ছিল। 2 জন মক্কার সবচেয়ে বড় বড় নেতা আবু তালেবের মুখের দিকে তাকিয়ে আছে। আবু তালেব কি শেষ সময় মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নাকি? ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, অনেক আদর করছেন আপনি আমার, 3টা বছর জেলও খাটলেন আমার জন্য। চাচা, আপনার কাছে এতটুকুই আবদার, আপনি শুধু এইটুকু পড়েন, লা ইলাহা। চাচা রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তো আপনার ভাতিজা, এই কথাটা না বললেও চলবে, আমি এটা আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করে নেব। এই দিকে আবু জাহেল আর একদিকে আবু সুফিয়ান বলে, আবু তালেব, তুমি কি শেষ সময়ে তোমার ভাতিজার কথা শুনে বাপ দাদার ধর্ম তুমি ছেড়ে দেবে নাকি? আবু তালেব বলে, মুহাম্মদ, আমি জানি তোমার ধর্ম সত্য, আমি জানি তোমার ইসলামের দাওয়াত সত্য, আমি জানি তোমার একাত্মবাদের দাওয়াত সত্য, কিন্তু এখন যদি আমি এই ধর্ম গ্রহণ করি, আমার পরে আমার ছেলেদেরকে মানুষ থুতু নিক্ষেপ করবে আর বলবে তোমার বাবা বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করেছে। এই আশঙ্কাটা যদি না হতো, আমি কালেমা পড়ে তোমার কলিজাটাকে ঠান্ডা করে দিতাম রে ভাতিজা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালা
ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, নবী আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন, যাকে তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক দুনিয়ার কেউ নয়, হেদায়েতের মালিক একজন, তিনি কে? হেদায়েত যদি আল্লাহর হাতে না হতো, বেলালের মতো হাবশী মানুষ, খাব্বাবের মতো গরিব মানুষ, এমনকি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ হেদায়েত পেত না। ঠিক কি না? হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। রাসূলের কাছে আল্লাহ হেদায়েত রাখে নাই। সুবহানাল্লাহ পড়েন। লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন চাইলেই তাকে হেদায়েত করতে পারবেন। এজন্য আল্লাহ আমাদের না চাইতে বিরাট একটা কালেমা দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়লেন না? আল্লাহর কাছে কেউ নোটিশ করছেন? কেউ দরখাস্ত করছেন? এই পৃথিবীতে 3000 ধর্ম আছে। কয় হাজার? গড় অনুযায়ী 3000-এর উপরে ধর্ম আছে। ধরলাম 3000 ধর্ম। এই 3000 ধর্মের মধ্যে 2999টা ধর্ম বাতিল, একটা ধর্ম সত্য। ধর্মটার নাম একটু জোরে বলতে পারলে না ভাই? একটা ধর্মের নাম ইসলাম। ওই 2999টা ধর্মের মানুষ যদি ওই ধর্মের উপরে থাকে সে জাহান্নামী, আর একটা ধর্মের উপরে মানুষ থাকলেই জান্নাতি। ধর্মের নাম, ওই ধর্ম দিয়ে আল্লাহ আমাকে আপনাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। কত বড় নেয়ামত! এই নেয়ামতের সেজদা কিয়ামত পর্যন্ত মাথা যদি নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে রাখি তারপরও শেষ হবে। এজন্য পড়েন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি এই জন্য খুতবার আগেই পড়েছি লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল। আল্লাহ ইসলামের উপরে যে আমারে পাঠাইছেন এই জন্য আপনার শুকরিয়া। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদদুয়া করল আবু লাহাব, আর বলল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলে, না আবু লাহাব, তোমার দোয়ায় কিছুই হবে না। মূলত তুমি যে বদদুয়া করেছো তোমার দুই হাতেই ধ্বংস হয়ে যাবে। ঠিক কি না? এরপর আল্লাহ তাআলা বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের কোনো সম্পদ কাজে আসে নাই, কোনো মাল সম্পদ কাজে আসে নাই, কোনো ধন সম্পদ কাজে আসে নাই। আবু লাহাব ছিল মক্কার ধর্মমন্ত্রী। কি মন্ত্রী? আবু জাহেলের ধর্মমন্ত্রী ছিল আবু লাহাব। এমন বড় ধর্মমন্ত্রী ছিল, টাকার কোনো অভাব ছিল না। এমন সম্পদ তার ছিল, 10টা উট লাগতো তার স্বর্ণের পাহাড় বোঝাই করতে। সুবহানাল্লাহ পড়েন। হাতের মধ্যে আংটির কোনো অভাব ছিল না স্বর্ণের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, সুয়াইবা নামক একজন দাসী ছিল আবু লাহাবের। তার কাছে এসে খবর দিল, মালিক আপনার একজন ভাতিজা হয়েছে, আপনার যেই ভাই মারা গিয়েছে আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, চাঁদের মতো সুন্দর চেহারা। আবু লাহাব এত খুশি হলো আর বলল, সুয়াইবা যাও, তুমি এত সুন্দর সংবাদ দিয়েছো, এই সংবাদের কারণে আমি তোমাকে মুক্ত করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। তার হাতে একটা আংটি ছিল 3 ভরি স্বর্ণের। কয় ভরি? 3 ভরি স্বর্ণের। বর্ণনার মধ্যে কিছুটা পার্থক্য আছে, তবে মোটা একটা স্বর্ণের আংটি। এই আংটিটা ওই দাসীকে দিয়ে দিল। সুবহানাল্লাহ পড়েন। জন্ম নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আবু লাহাব বেশ খুশি ছিল, কিন্তু জন্ম মানছে, তার কর্মটা মানতে পারে। এই জন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে রাসূলের জন্ম মানে কিন্তু কর্ম মানে না। আছে না নাই? কথা বলেন। সুতরাং জন্ম মানতে হবে, তার কর্মটাকেও মানতে হবে। শুধু জন্ম মানলে নাজাত পাওয়া যাবে? আবু লাহাবের এত সম্পদ ছিল, এই সম্পদ আল্লাহ তাআলা বললেন কোনো কাজে আসবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সে যে সম্পদ উপার্জন করেছে, যে টাকা পয়সা অর্জন করেছে, যে ব্যাংক ব্যালেন্স অর্জন করেছে, কোনো কিছুই তার কাজে আসবে না। পড়েন সুবহানাল্লাহ। শুধু কাজ এতটুকুই করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহর আরশ কেঁপে গিয়েছে, চিল্লে এখন ঠিক কিনা? আল্লাহর আরশ এটা সহ্য হয় নাই। এই সূরাটা যখন নাজিল হয় তখন কি আবু লাহাব জীবিত না মৃত?
কথা কয় না, জীবিত তো, উপস্থিত নাজিল হয়ে গেছে। আল্লাহ বলতেছে তাব্বাত ইয়াদা আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, মা আগনা তার সম্পদ ধ্বংস হয়ে গেছে, ওমা কাসাব তার উপার্জিত সম্পদ ধ্বংস হয়ে গেছে। এ কথা যখন নাজিল হলো, আবু লাহাব রাগের চোটে বাড়িতে চলে গেল। রাসূলের দুইটা মেয়ে আবু লাহাবের দুই ছেলের জন্য বিয়ে করিয়ে এনেছিল। একজনের নাম উম্মে কুলসুম আর একজনের নাম জয়নব। সুবহানাল্লাহ পড়ে। একদিকে তো চাচা, আর একদিকে রাসূলের দুই মেয়ে তার দুই ছেলের কাছে বিয়ে দিছে। সুবহানাল্লাহ পড়ে। এক ছেলের নাম হচ্ছে উতবা, আর এক ছেলের নাম উতাইবা। তার মানে রাসূলের সাথে আবু লাহাবের সম্পর্ক বেশি না কম? কথা বলেন, অনেক বেশি। রাসূলের দুই মেয়ে আবু লাহাবের দুই ছেলের জন্য নিলেন। কিন্তু যখন আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল হয়, আবু লাহাব রাগের চোটে বাড়িতে চলে গেল। সন্তানকে গিয়ে বলল, তুই আমারে মুখ দেখাবি না, তোর শ্বশুর আমারে বদদোয়া করছে, তোর যদি লজ্জা থাকে ওর মেয়ের তালাক দিয়ে দে। নাউজুবিল্লাহ পড়েন। দেখেন অবস্থা। একদিকে সামাজিক ভাবে রাসূলকে বয়কট করলো, আর একদিকে রাসূলকে পাথর নিক্ষেপ করলো, আর একদিকে রাসূলের উপরে পারিবারিক ভাবে একটা অশান্তি চাপিয়ে দিল। জোরে বলেন ঠিক কিনা? এক ফ্যামিলির দুইটা মেয়ে যদি একসাথে তালাক হয়ে যায়, ওই ফ্যামিলির বাবা যিনি আছেন তিনি বোঝে কতটা যন্ত্রণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন, আবু লাহাব যখন রাসূলের ব্যাপারে তার ছেলে উতাইবার কাছে গিয়ে এই কথা বলল, উতাইবার সাথে সাথে রাসূলের বাড়িতে চলে গেল। গিয়ে বলল, মুহাম্মদ আমি তোমার কথা মানি না। নাউজুবিল্লাহ পড়েন। তোমার কাছে যে ফেরেশতা আছে ফেরেশতারেও মানি না। তোমার উপরে যে কোরআন আসে ওইটা তুমি বানায় বানায় বলো, ওই কথা আমি বিশ্বাস করি না। আর তোমার যে মেয়েকে আমি বিয়ে করেছিলাম ওই মেয়েটারও তালাক দিয়ে দিলাম। এই কথা বলে রাসূলের উপরে থুতু নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু রাসূলকে হেফাজত করেছেন কে? রাসূলের গায়ে তো থুতু লাগবে না, পাথরও লাগবে না। আল্লাহু আকবার। রাসূল এত কষ্ট পেলেন, এত কষ্ট পেলেন, এত কষ্ট পেলেন, জীবনে কাউকে বদদোয়া করে নাই। কিন্তু এই আবু লাহাবের এই সন্তানটাকে রাসূল একটা বদদোয়া দিলেন। জালালাইনের মধ্যে এসেছে, তাফসিরে জালালাইনের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদোয়া করে বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক। আল্লাহ এই পৃথিবীতে তোমার হিংস্র পাগলা যত কুকুর আছে, ওই কুকুরদের মধ্য থেকে একটা কুকুর তুমি ওর জন্য লেলিয়ে দাও। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তুমি একটা পাগলা কুত্তা দিয়ে এটার খাওয়ায় দিও। আল্লাহু আকবার। রাসূলের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাসের গ্রন্থে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেয়েকে যখন তালাক দিয়ে দিল, একদম ইসলামের প্রাথমিক যুগের ঘটনা। সেই দুইটা মেয়ের এমন সুন্দর জায়গায় বিয়ে হলো। এক সাহাবীর কাছে এই দুইজন কন্যার বিয়ে হলো। ওই সাহাবীর নাম হলো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই দুই মেয়েকে বিয়ে করলেন। এই জন্য ইতিহাসের পাতায় তার নাম লেখা যুন্নুরাইন, দুইটা নূরের অধিকারী। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা জ্যোতি ছিল, চোখের দুইটা মণি ছিল। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী আপনার কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই, মন খারাপ করবেন না। নবী গো আপনার এই দুই কন্যাকে মক্কার সবচেয়ে ধনীর কাছে আমি বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আবু লাহাবের ছেলে আপনার মেয়েকে তরক করেছে, তালাক দিয়েছে, তো কি হয়েছে? আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। মক্কার সবচাইতে ধনী, সবচাইতে নরম দিলের মানুষ, সবচাইতে আল্লাহর বেশি প্রিয় একজন সাহাবা, যিনি সব সময় কোরআনের ভয়ে, আল্লাহর ভয়ে কান্না করতে করতে বুক ভাসিয়ে ফেলতেন, ওই ওসমান ইবনে আফফানের কাছে আপনার দুইটা কন্যাকে আমি বিয়ে করিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত শেষ, আবু লাহাব নিজেও শেষ। ঠিক কি না? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সম্পদও কোনো কাজে আসলো না। এবার শুনেন ছেলের বর্ণনা কি। আবু লাহাবের স্ত্রী বলে, মক্কায় তোমাকে আর আমি বিয়ে করাবো না।
এবার তোমার জন্য বিদেশ থেকে আমি একটা তরুণী বিয়ে করাবো। নিজের দেশের মেয়ে আর পছন্দ হয় না, এবার বিলিতি বিয়ে করাতে হবে। আছে না নাই? আমার দেশে অনেক মানুষ আছে না, দেশপ্রেমে তার উপচায়া পড়ে, কিন্তু ছেলের বিয়ে করেছে বিদেশি। আছে না নাই? আবুল আহাবের স্ত্রী কয়, আমি আর এই মক্কায় তোমার বিয়ে করাবো না, চলো বিদেশ থেকে মেয়ে নিয়ে আসি। মেয়ে দেখতে গেছে মিশরে। কোথায়? আবুল আহাব কয়, আমার ভালো হলো, আমার ব্যবসার কিছু কাজকর্ম মিশরে বাকি আছে, চলো মেয়ে দেখে আসি আর একসাথে ব্যবসার কাজটাও সেরে আসি। সাথে নিয়ে গেল ছেলে উতাইবাকে। কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস, যেখানে তারা তাবু খাটালো, পার্শ্ববর্তী লোক এসে বলল, খবরদার এখানে রাত্রে ঘুমাবেন না, আমাদের এই এলাকায় পাগলা কুকুরের তাণ্ডব বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আলোচনা তো বুঝতেছেন আপনারা? খারাপ লাগতেছে না তো? ভালো লাগতেছে? কার কার খারাপ লাগে একটু হাত তোলেন তো। কেউ খারাপ লাগে না? ভালো লাগে কার কার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। তাইলে এখন আবুল আহাব কোথায় আছে? কথা কয় না। মিশরে আছে। আবুল আহাবের ছেলে কোথায় আছে? আর মিশরে কি হইছে? পাগলা কুকুরের তাণ্ডব বাইরিয়া গেছে, পাগলা কুকুরের তাণ্ডব বেড়ে গিয়েছে। এরকম কিছু মাস আছে না আমাদের এলাকায়, দেখবেন ওই পৌরসভা থেকে এরকম কেসকি পাঠায়, এটা দিয়ে কুকুর পাগলা যেগুলো আছে সবগুলোরে মাইরে ফেলায়। আছে না নাই? এলাকার লোকজন বলল, খবরদার মহাজন, মন্ত্রী সাহেব, আপনি সম্মানিত মানুষ, আমাদের এলাকায় ইদানিং পাগলা কুকুরের তাণ্ডব বেড়েছে। এই কথা শোনার সাথে সাথে আবুল আহাবের কলিজাটা শুকাইয়া গেছে। উনি ভেবে নিয়েছে মুহাম্মাদের বদদোয়া আজকেই কবুল হয়ে যাবে। ঠিক কি না? সবাই চিন্তা করলো, তাহলে মন্ত্রীর ছেলে, কি করা যায় পরামর্শ করি। সবাই বলল, আমরা সবাই নিচে ঘুমাবো, মন্ত্রীর ছেলেরে মাসার উপরে রাখবো। কিসের উপরে? আল্লাহ তো আর ওই মাসার উপরে কুত্তা পাঠাইতে পারবে না। পারবে? পারবে? একটু বুঝতে হইন কোন পারবে? পারবে? কয় কি আল্লাহ সবই পারে। আল্লাহু আকবার, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ। রাতের বেলা আল্লাহ তাআলা এক কুকুরকে পাঠিয়ে দিলেন। মূলত কুকুর না ফেরেশতা, আল্লাহর সৈনিক চিল্লা এখন, ঠিক কিনা? রাতের বেলা আল্লাহ কুকুরকে পাঠিয়ে দিলেন। প্রথমে এসে সবাই পাহারা দিতেছিল, মন্ত্রীর ছেলে ঘুমিয়ে আছে, আমাদের কাউর আজকে ঘুমানো যাবে না, রাতের বেলা হামলা হতে পারে। কিন্তু আল্লাহর এমন কারিশমা, আল্লাহ সবাইকে ঘুম পাড়িয়ে দিলেন। জঙ্গল থেকে হিংস্র প্রাণী পাগলা কুকুর চলে আসলো। সর্বপ্রথম এসে আবুল আহাবের মুখ শুকলো, দেখে ঘেরানটা মেলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদদোয়া করছেন, এই বদদোয়ার ঘেরান এখনো মেলে নাই। সুবহানাল্লাহ পড়েন। ঘেরান কোথায়? কথা কয় না, এ তো উপরে মাসায়। এবার ডান দিক থেকে বাম দিকে আসছে, দেখে এইটার ঘেরানো মেলে না। ধপাস করে লাফ দিয়ে মাসার উপরে গিয়ে দেখে এই ঘেরানটা মিলে গিয়েছে। মাঝখান থেকে কলিজাটা ধপাস করে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। ছেলেটা বাবাকে একটা চিৎকার মারলো, ওই পর্যন্তই শেষ। ঘুম থেকে উঠে দেখে ছেলেও নাই, কুত্তাও নাই। সুবহানাল্লাহ পড়ে। পারে কে? আসতে বলবেন না, পারে কে? এ মুসলমান, সাগরের মধ্যে রাস্তা বানায় দেয় তিনি কে? আগুনকে ফুল বাগান বানায় দেয় তিনি কে? 17 বছরের জুলুম থেকে, নির্যাতন থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন তিনি কে? আর কোন জালেম আর স্বৈরাচারী দেশে মাথা চাড়া দিতে পারবে? ওর অবস্থা আবুল আহাবের মতো হবে। ঠিক কিনা? শিক্ষা নাও মুসলমান, শিক্ষা নাও, অন্ধ হয়ে যায়ও না। জালেমের জুলুমের পরিণতি বেশি ভালো হয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। কথা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে, আমি ধরি না, ধরলে
ছাড়ি না, আমার ধরা বড় কঠিন। একবার যারা ধরি এটারে আর কি করি না। ফেরাউন আল্লাহ তাআলা চুবাইয়া মারছে, চুবাইয়া মারছে না? নমরুদরে আল্লাহ তাআলা জোতা দিয়া পিটাইয়া দুনিয়ার থেকে বিদায় করছে, এটা ন্যাংরা মশা দিয়া। কি মশা? চিন্তা করছেন একবার? এত বড় বাদশা, এত বড় টাকার মালিক, এত সৈন্য সামন্ত, কোনো কিছুর অভাব নাই, আল্লাহ মশা পাঠিয়ে দিছে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে। একটা ন্যাংরা মশা এই চেয়ারের কাছে এসে ভনভন করতেছে, আল্লাহ আমার তো পাও নাই, আমি কি করবো? তোমারই আসল কাম, ওর নাকের মধ্যে দিয়ে ঢোকো। ঢোকার পরে কুটকুট করে কামড়াই দিয়ে শুরু করছে। এখন কি যন্ত্রণা না? মাথার উপর একটু খাও যাও, খাও যাইলে কাম হয় না। পিটান দাও, কাম হয় না। জোতা দিয়ে জোরে জোরে বাড়ি মারো, বাড়ি মারতে মারতে দুনিয়ার থেকে শেষ। সুতরাং যারা জালেম, যারা অত্যাচার, এরা দুনিয়াতে বেশি দিন টিকতে পারে না। ওরকম জোতার পিটার ঝাঁটার বাড়ি খেয়ে দুনিয়া ছাড়তে হয়, চিল্লে এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে গিয়েছে আবু লাহাবের দুই হাত, এবং আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে গিয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের কোনো সম্পদ কোনো কাজে আসে নাই, কোনো মাল তার কাজে আসে নাই, তার উপার্জিত সম্পদ তার কোনো কাজে আসে নাই। কিয়ামতের ময়দানে আবু লাহাব জাহান্নামের মধ্যে জ্বলবে। জোরে বলেন ঠিক কিনা? সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পড়েন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? ভালো লাগে? মজা লাগে? লাগবে তো, কারণ কি পড়তেছি? কোরআন পড়লে ভালো লাগবে। জোরে বলেন ঠিক কিনা? গল্প করতে তো আসি নাই, আসছি কোরআনের কথা শুনাইতে। কোরআন শুনে আপনাদের এখান থেকে বিদায় নেব পড়ে ইনশাআল্লাহ। আরো অনেক লম্বা আলোচনা বাকি আছে, আপনারা যদি একটু ধৈর্য সহকারে বসেন আমি আপনাদেরকে শোনাবো। বসবেন তো ইনশাআল্লাহ? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বললেন আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, আবু লাহাবের মাল সম্পদ ধ্বংস হয়ে গেছে। সায়াসলা, অচিরেই অবশ্যই কিছুদিন পরে আবু লাহাব আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। সুবহানাল্লাহ পড়েন। সা দিয়েছেন আল্লাহ তাআলা। সা মানে এমন একটা শব্দ, আরবি গ্রামার যারা বুঝেন ভালো কথা। সা হচ্ছে অচিরেই, কিছুদিনের মধ্যেই সে কই যাবে? আগুনের মধ্যে যাবে। বলেন কই যাবে? সায়াসলা, সে ঝলসে যাবে, সে আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। সায়াসলা নারন যাতা লাহাব, আবু লাহাব নিজে তার সমস্ত মাল সম্পদ সহ আগুনের মধ্যে জ্বলে ধ্বংস হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। আগুনে কি জ্বলবে না জ্বলতেছে? এই আয়াত যখন নাজিল হয় এখনো তো জ্বলে নাই, আল্লাহ বলতেছেন জ্বলবে। সুবহানাল্লাহ পড়েন। সা ইয়াসলা, এটা আল্লাহ তাআলা আবার মুজারের সিগে ব্যবহার করছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন সায়াসলা নারন যাতা লাহাব, কিছুদিনের মধ্যে আবু লাহাব আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। আবু লাহাবের নাম লাহাব কেন হলো? আবু লাহাব ছিল এত সুন্দর দেখতে, এত চমৎকার চেহারা, 1000 মানুষের মধ্যে এত সুন্দর চেহারা হয় না। আগুন যেরকম লাল টকটকে থাকে, আবু লাহাবের চেহারা ওই রকম টকটকে ছিল। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতি না জাহান্নামী? কথা বলে না। চেহারা আগুনের মতো টকটকে আর কমলা লেবুর মতো টসটসে হইলেই জান্নাত হবে, এরকম কোনো কথা আছে? তাইলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হইতে পারত? কথা কয় না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের চেহারা কি কালা না সাদা? কালো মানুষ, কৃতদাস মানুষ। এজন্য রাব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তোমাদের কারো চেহারা দেখে না, কোনো সূরত দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখে দুইটা জিনিস। এক নম্বরে তোমাদের হৃদয়, তোমাদের কলব। দুই নম্বরে তোমাদের আমল। যার কলব সুন্দর, যার আমল সুন্দর, ওই লোকটা আল্লাহর কাছে তত প্রিয়। পড়েন সুবহানাল্লাহ। ফেয়ার লাভলি মাখলাম, সুনু মাখলাম, পাউডার মাখলাম, জেন্টস পার্লারে গিয়ে হেয়ার কাট দিলাম, নামাজ পড়ি না, কোনো লাভ আছে? কথা বলেন ভাই, লাভ আছে? কোনো লাভ নেই। সবচেয়ে সুন্দর হয়ে গেলাম, কি লাভ? আবুল আহাবের চাইতে তো আর সুন্দর হইতে পারবেন না, পারবেন? আল্লাহ বলছে আবুল আহাব মানে কি? আগুনওয়ালা, হয় না? আল্লাহ এত সুন্দর, আগুনের লাহান সুন্দর, এরকম বলে কি বলে না ভাই? তো আবুল আহাবের চেহারাটা ছিল আগুনের মতো সুন্দর, কিন্তু হলে কি হবে? আল্লাহরে মানে নাই, আল্লাহরে চিনে নাই। আল্লাহ বলে গো টু দা হেল ফায়ার, জাহান্নামের মধ্যে গিয়ে জল চিলে এখন, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন সায়াসলা নারান যাতা লাহাব। একটা মাত্র ঢিল মারলো রসুলকে, একটা মাত্র পাথর রসুলকে ছুঁড়ে মারলো। এই পাথর মারার কারণে আল্লাহ বললেন তোর হাত ধ্বংস হবে, তোর ডান হাত ধ্বংস হবে, তোর বাম হাত ধ্বংস হবে, তোর সম্পদ ধ্বংস হবে, তুই নিজেও ধ্বংস হবি। তোর ছেলে রসুলকে থুতু নিক্ষেপ করেছিল, ওই ছেলেও ধ্বংস হবে, বাকি থাকলো তার স্ত্রী। আল্লাহ বললেন ওয়ামরাআতু, ওই আগুনের মধ্যে স্ত্রীও জ্বলবে। পড়েন সুবহানাল্লাহ। পুরো ফ্যামিলিটাই জাহান্নামী, ঠিক না বে ঠিক? আবুল আহাব হলো ফ্যামিলির কর্তা, ফ্যামিলির কর্তা শেষ, এরপরে থাকে কর্তি। আবুল আহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা দিয়ে রাখতো। আপনারা এক বুড়ির কথা শুনছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা দিয়ে রাখতো। এই সেই বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা দিয়ে রাখতো, তার নাম হলো উম্মে জামিল। আবুল আহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচি। সুবহানাল্লাহ পড়েন। এই চাচির কাজ কি ছিল? ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব, সে লাকড়ি জোগাড় করত। কিসের লাকড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লাকড়ি। আবুল আহাবরে পরামর্শ দিত, যাও মুহাম্মাদের এইটা করবা। ছেলের কানে গিয়ে বলতো, যাও মুহাম্মাদের এইটা কর। মক্কার আশেপাশের লোকজনরে বলতো, শোন তোদের কাছে টাকা না থাকে, আমার গলা একটা হার আছে, এই হার বেচ্চা মুহাম্মাদের বিরুদ্ধে মারার লাইগা লোক নিয়ে আয়। নাউজুবিল্লাহ পড়েন। শয়তান মহিলা, আওয়াজ করে বলেন কি মহিলা? বেজাত মহিলা, কুটনা মহিলা, জাহান্নামের লাকড়ি, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাআতু, আবুল আহাব আগুনের মধ্যে জ্বলবে, ওয়ামরাআতুহু, তার স্ত্রীও জ্বলবে। কেননা হাম্মালাতাল হাতাব, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লাকড়ি জোগাড় করতে। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছে, ডানে বামে সামনে পেছনে সব সময় ষড়যন্ত্রে লিপ্ত থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনকি কোন কোন বর্ণনাতে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কালো জাদু পর্যন্ত করা হয়েছিল। সুবহানাল্লাহ পড়ে। কি জাদু? কালো জাদু বুঝেন আপনারা? আপনাদের দেশে কি বলে এটারে? বান মারে, বান মারে, বান মারা শুনছেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান মারছে, বোঝানোর জন্য বলতেছি। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়। মদিনার একজন ইহুদি ছিল, এই ইহুদির নাম হচ্ছে লাবিদ ইবনে আ'সাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্ল্যাক ম্যাজিক করল। যে রাসূলের এক হাতে 40 জন যুবকের শক্তি, এই ব্ল্যাক ম্যাজিকের ভারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে পর্যন্ত পারলেন না, অসুস্থ হয়ে গেলেন। সকালে কি কাজ করে বিকেলে ভুলে যায়, বিকেলে কি কাজ করে সকালে ভুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। 4 মাস কিংবা 6 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আস্তে আস্তে লোপ পেতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে জ্বরই কমে না। রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলা রাসূল কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলতো আর আল্লাহর কাছে দোয়া করে বলতো, আল্লাহ এই বিষের ক্রিয়া থেকে তুমি আমাকে নাজাত দাও। পড়েন সুবহানাল্লাহ। লাবিদ নামে একজন ইহুদি রাসূলকে বান মারলো, ব্ল্যাক ম্যাজিক করলো। আপনাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে কিনা আমি জানি না, যে হুজুর
অনেক দিন যাবত আমার অসুস্থতা, জ্বর, বরিশালের সমস্ত ডাক্তার আমি দেখে শেষ করে ফেলছি, ঢাকায় সব ডাক্তার দেখাই না শেষ, কিন্তু আমার রোগই ভালো হয় না। এরকম আছে? তাইলে বুঝতে হবে আপনার কিছুটা সমস্যা আছে, এই ধরনের সমস্যা থাকতেও পারে। অনেকের মেয়ে আছে হুজুর, আসলে বিয়েটা ভাঙিয়া যায়, অনেক জায়গার দিকে সম্বন্ধ আছে, ভালো ভালো সম্বন্ধ, কোন কামই হয় না, এরকম আছে না? নেই? তাহলে বুঝতে হবে সামথিং ইজ রং, কিছু একটা মিস্টেক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পরে আল্লাহ তাআলা রাসূলকে ওহী নাজিল করলেন। চমৎকার ঘটনা খেয়াল করে শোনেন। রাতের বেলা বিশ্বনবী ঘুমিয়ে রইলেন, স্বপ্নের মধ্যে রাসূল দেখলেন 2 জন ফেরেশতা রাসূলের কাছে আল্লাহ পাঠিয়ে দিলেন। একজন ফেরেশতা বসলেন মাথার কাছে, আর একজন বসলেন পায়ের কাছে। ফেরেশতা কয়জন? একজন কোথায়? আরেকজন কোথায়? একজনের নাম জিব্রাইল, আর একজনের নাম মিকাইল। একজনের নাম, আর একজনের নাম মিকাইল। জিব্রাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে ওহী নিয়ে আসা, আর মিকাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে পৃথিবীর কোথায় বৃষ্টি হবে, কত ফোঁটা লাগবে, কতটুকু লাগবে, কোন জমিনে কতটুকু পরিমাণ দরকার, এই বৃষ্টি বর্ষণ করে যে ফেরেশতা, ওই ফেরেশতার নাম কি? মিকাইল আলাইহিস সালাম। রাতের বেলা আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা পাঠিয়ে দিলেন। এক ফেরেশতা মাথার কাছে, আরেক ফেরেশতা, এক ফেরেশতা বলে লোকটার কি হয়েছে, আর এক ফেরেশতা জবাব দিয়ে বলে তাকে জাদু করা হয়েছে। এক ফেরেশতা বলে কে করেছে, আর এক ফেরেশতা বলে লাবিত ইবনে আসাম নামক এক ব্যক্তি করেছে। এক ফেরেশতা বলে কি দিয়ে জাদু করেছে, আর এক ফেরেশতা বলে রাসূলের 11টা চুল নিয়ে তাকে জাদু করেছে। পড়েন সুবহানাল্লাহ। এক ফেরেশতা বলে জাদুর যন্ত্রটা কোথায় রাখা হয়েছে, আর এক ফেরেশতা বলে মক্কার থেকে একটু দূরে একটা কূপের মধ্যে রাখা হয়েছে। আর এক ফেরেশতা বলে কি করলে লোকটা সুস্থ হবে। এক ফেরেশতা জবাব দিয়ে বলে সূরা ফালাক আর নাস পড়লেই লোকটা সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার। স্বপ্নের মধ্যে রাসূল সমাধান পেয়ে গেলেন। সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে বললেন আলী কোথায়, আব্দুর রহমান ইবনে আউফ কোথায়, তাড়াতাড়ি চলে আসো, আল্লাহ স্বপ্নের মাধ্যমে আমাকে সুস্থতার ঔষধ দিয়ে দিয়েছেন, তাড়াতাড়ি চলে যাও, অমুক একটা কূপের কাছে চলে যাও, ওই কূপের কাছে গিয়ে দেখবে চিরুনির সাথে আমার 11টা চুল নিয়ে গিট দেওয়া রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন চলে গেলেন, গিয়ে দেখলেন বিষের প্রতিক্রিয়ায় এমন অবস্থা হয়েছে কূপের পানিগুলো সব মেহেদি রঙের পানির মতো লাল হয়ে গিয়েছে, আর পুরো বাগানের মধ্যে যত খেজুর গাছ ছিল সব খেজুর গাছগুলো মরে একেবারে শুকনা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার থেকে বিদায় করতে পারে ষড়যন্ত্র কম করে নাইনি, বাঁচায় রাখছেন কে? কোরআনে আয়াত আছে তো, ফাইন্নাকা বিআয়ুনিনা, হে রাসূল আমি তো আপনার আমার চোখে চোখে রাখি। সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য আমি আপনাকে আমার চোখের আড়াল করি না। আল্লাহু আকবার। কূপ থেকে সেই চিরুনি আর চুল নিয়ে আসা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সুবহানাল্লাহ পড়েন। ফালাক আর নাস 2 সূরা মিলে আয়াত 11টা। কয়টা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিচে কয়টা? চিরুনির মাথা কয়টা? 11টা। একটা একটা করে আয়াত পড়তে শুরু করছে, আর একটা একটা করে গিট খুলতে শুরু করছে। সুবহানাল্লাহ পড়েন। একটা একটা আয়াত পরে রাসূল সুস্থ হতে শুরু করলো। 11টা আয়াত তেলাওয়াত হয়ে গেল, রাসূলের অসুস্থতা নাই, গিটও নাই। চিরুনির একটা একটা গিট খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সুস্থ হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য প্রতিদিন সকাল আর সন্ধ্যায় পড়বেন ফালাক আর নাস। পুরো ফালাক আর নাস পড়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মুছে দিবেন। তাবিজ ব্যবহার করবেন না, তাবিজ ব্যবহার করলে আল্লাহ আপনাকে তাবিজের হাওয়ালা করে দেয়, ঠিক কিনা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ ব্যবহার করতেন না। যত বড় সমস্যা হোক সূরা ফাতিহা পড়ে সূরায় ফু দিয়ে পানিতে ফু দিয়ে খেয়ে ফেলবেন, ভালো করে দিবেন কে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আলামিন না, এটা হবে মুমিনিন। আল্লাহ বলছে এই কোরআন হলো মুমিনদের জন্য শেফা। সুবহানাল্লাহ। পেট ব্যথা, মাথা ব্যথা, মহিলাদের পেটে সমস্যা, বাচ্চা কনসেপ্ট করছে পেট ব্যথা, বাচ্চা পেটের মধ্যে বেশি নড়ানড়ি করে, আছে না নাই? মাথা ব্যথা, পা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, কিডনি, লিভার, যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান সূরা ফাতিহা। সুবহানাল্লাহ তো বলতে পারলেন না। এতগুলো ওষুধের সমাধান দিয়ে গেলাম, তাও একটু সুবহানাল্লাহ বলবেন না? এতগুলো ডাক্তার কাছে যাইতে যাইতে তো আপনার টাকাই শেষ হয়ে যেত। ডাক্তার ফেল, তার মানে কোরআনের কাছে সব ফেল। ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা, ইয়াকিন থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে। আল্লাহ যেন আমাদের ইয়াকিন দান করে, পড়ি আমিন। তাহলে আমরা বলতেছিলাম আবু লাহাবের স্ত্রী, রব্বুল আলামিন বলেন ওয়ামরাআতুহু, আবু লাহাব তো জাহান্নামী হলো, তার সন্তান জাহান্নামী হলো, বাকি থাকে আবু লাহাবের স্ত্রী, নাম হলো উম্মে জামিল। উম্মে জামিল রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, পথে কাটা বিছিয়ে রাখতো, মানুষ ভাড়া করার জন্য বলতো এই যে আমার গলা একটা হার আছে, এই যে গলার হার দেখা যায়, এই হার বিক্রি করে হলেও প্রয়োজনে আমি মুহাম্মাদকে মারার জন্য মানুষ ভাড়া করব। তাফসীরগুলো খুলে দেখেন, আল্লাহ বললেন মুহাম্মাদের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করে যে শাস্তির কথা তুমি তাকে দেবা বলেছো, ওই হার দিয়ে কিয়ামতের ময়দানে তোমার শাস্তি হবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পড়েন আল্লাহু আকবার। জিদুন মানে হচ্ছে গলা, জিদুন মানে কি? ফি জিদিহা, আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে তার গলায়, হাবলুন মানে হচ্ছে রশি, হাবলুন মানে কি? কথা বলে না। এই রশি আল্লাহ তাআলা তার গলায় পেঁচাবে, আগুনের রশি। আর এটা বান দেওয়া হবে খেজুর গাছের পাতা দিয়া। খেজুর গাছের কি দিয়া? খেজুর গাছের যে পাতা, এটা অনেক শক্ত না, বলেন ছেঁড়া যায় কতক্ষণ? এইটাকে আগুনের মধ্যে জ্বালাইয়া আর ওই হার দিয়া এটাকে আল্লাহ তাআলা গলাবে। গলানোর পরে আবু লাহাবের স্ত্রীর গলায় পরাইয়া এরপর টানতে থাকবে, আর এক ফেরেশতা দিয়ে ওরে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ পড়েন। এই কথা আল্লাহ তাআলা সূরা হাক্কাতের মধ্যে ইরশাদ করেছেন। রব্বুল আলামিন বলেন মা আগনা আন্নি মালিয়া, মাল কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, বাদশাহী কোনো কাজে আসবে না। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলে 70 গজ একটা শেকল দিয়ে, 70 গজ একটা শেকল দিয়ে সেদিন আমি ওর গলা পেঁচিয়ে এক ফেরেশতা দিয়ে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ বলে আবু লাহাব ধ্বংস হয়ে গেল, আবু লাহাবের মাল ধ্বংস হলো, আবু লাহাবের পরিবার ধ্বংস হলো, আবু লাহাবের স্ত্রী ধ্বংস হলো। শেকল দিয়ে 70 গজ শেকল দিয়ে ওকে টেনে হিসরা আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করলাম। দোষ এতটুকুই ছিল, আবু লাহাব রাসূলকে একটা পাথর নিক্ষেপ করেছে। ঠিক কি না? এজন্য আমার বরিশালের ভাইরা খেয়াল করে শুনে নেন, একটা মাত্র ঢিল ছুঁড়ে মৌচাকের বাসায় আবু লাহাব যে ভুল করেছে, ইসলামকে গালি দিয়ে ঢিল ছুঁড়ে ওই ভুল যেন বাংলাদেশের সামনে কেউ করতে না পারে। যদি করে আবু লাহাবের মতো তার অবস্থা হয়ে যাবে। ঠিক কিনা? একটা ঢিল ছুঁড়ছে আবু লাহাব, পরিবার ধ্বংস, ছেলে ধ্বংস, মেয়ে ধ্বংস, স্ত্রী ধ্বংস, জাহান্নামের লাকড়ি। জোরে বলেন ঠিক কিনা? আর অপর পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি, জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের সর্দার। রাসূলের 2 নাতি হাসান আর হুসাইন সব যুবকদের সর্দার। সুবহানাল্লাহ পড়েন। এজন্য হাদিসের মধ্যে আসে ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ,
ফাতেমা হলো সব নারীদের সর্দার। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন সমস্ত যুবকদের সর্দার, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত মানুষের সর্দার। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি, রাসূলের মেয়ে জান্নাতি, রাসূলের নাতি জান্নাতি, রাসূলের স্ত্রীরা জান্নাতি। অপরপক্ষে রাসূলের বিরোধিতা করে আবু লাহাব জাহান্নামী, আবু লাহাবের ছেলে জাহান্নামী, আবু লাহাবের স্ত্রীও জাহান্নামী। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। এই জন্য আবু লাহাবের জীবন থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। পানি ছিটা দিয়া আমরা যেন শরীরের গুতা না খাই। এরকম একটা প্রবাদ বাক্য আছে না, পানি ছিটা দিয়ে শরীরের গুতা খাইতে হয়। আবু লাহাবের কাজ এতটুকুই ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একটা ঢিল মারছে, একটা পাথরের কণা নিক্ষেপ করছে। আল্লাহ এটা বরদাস্ত করে নাই। সুতরাং ও মুসলমান শোনো, আগামীর বাংলাদেশে কোন স্বৈরাচার, কোন নাস্তিক, কোন জালেম, কোন আল্লাহ বিরোধী, কোন কোরআন বিরোধী যদি আসে, আবু লাহাবের জীবন থেকে তার জন্য শিক্ষা আছে না নাই? আসতে বলবে না, আছে না নাই? রাসূলের বিরোধিতা যারা করবে তাদের সাথে আমাদের সম্পর্ক, যারা কোরআনের বিরোধিতা করবে আমাদের সম্পর্ক, যারা জালেমের পক্ষে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমরা এদের সাথে কোনো সম্পর্ক রাখবো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, 11:30 তো বাজে গেছে, কতক্ষণ শুনবেন? হ্যাঁ, দুইটা। আল্লাহ, নামাজ পড়বেন না আপনারা? নামাজ পড়ে বিদায় হইবে। আল্লাহু আকবার। তবারকের ব্যবস্থা আছে? তবারকের, এই তবারকের ব্যবস্থা করছে? লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সম্মানিত ভাইয়েরা, খারাপ লাগতেছে আপনাদের? এজন্য একটা জিনিস সবসময় মনে রাখবেন, আল্লাহর যে সীমানা আছে, আল্লাহর যে বিধান আছে, এই বিধানকে টপকাইয়া সামনে যাওয়া যাবে না। যাবে? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু, তোমরা সামনে যেও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি তোমরা বুঝো না। আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি বুঝলে বিপদ আছে না নাই? পৃথিবীর প্রত্যেকটা দেশের দেখবেন একটা সীমানা আছে। বাংলাদেশের একটা সীমানা আছে না? আবার ভারতের একটা সীমানা আছে না? পাকিস্তানের একটা সীমানা আছে না? ইসলামের একটা সীমানা আছে, আছে না নাই? ওই সীমানা আপনি টপকাইলে ঝামেলা আছে। বাংলাদেশের সীমান্ত যদি আপনি ক্রস করতে যান, পাসপোর্ট লাগবে কি লাগবে না? কিন্তু আল্লাহর যে সীমানা আছে, ওই সীমানা পাসপোর্ট দিয়েও আপনি অতিক্রম করতে পারবেন। এই সীমানা অতিক্রম করলেই ঝামেলা। এই সীমানা অতিক্রম করেছিল ফেরাউন, এই সীমানা অতিক্রম করেছিল নমরুদ, এই সীমানা অতিক্রম করেছিল আবু জাহেল। ঠিক না বে ঠিক? এই জন্য সীমানা বুঝতে হবে আপনার। সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? জেনা ব্যভিচার হালাল না হারাম? আরো জোরে বলেন। ভোট চুরি করা হালাল না হারাম? আরো আস্তে বলেন, আরো জোরে বলেন। খালি কি ভোট চুরি হারাম? চুরি যা আছে সবই হারাম। ঠিক না বে ঠিক? সেই তাহাজ্জুদের ভোট আমরা এই বাংলাদেশে দেখতে চাই না। রাতের অন্ধকারের ভোট আর দেখতে চাই না। এখন মানুষ সচেতন হয়েছে, চিল্লা এখন ঠিক কিনা?
এখন মানুষ জাগতে শুরু করেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। এরা এখন জানে কি করতে হবে। জি, কোন চুরির সাথে আমাদের সম্পর্ক নাই। যারা চুরি করবে তাদের হাত কেটে দিতে হবে, ঠিক কিনা? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছে, যারা চুরি করবে, এটা মারাত্মক ধরনের চুরি যখন হয়ে যাবে তখন প্রকাশ্যে হাত কাটতে হবে। পড়েন আল্লাহু আকবার। এটা কে আমাদের দেখার টাইম নেই। এটা ছেলে হোক, মেয়ে হোক, রাজা হোক, মন্ত্রী হোক আর উজির হোক, যেই হোক ওর হাত কাটতে হবে, চিল্লা এখন, ঠিক কিনা? আমরা কোরআনের এই আইন বাস্তবায়ন চাই। আল্লাহ আমাদেরকে সে বোঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। কোরআন তো একটা জাতির জন্য আসে নাই, কোরআন আসছে গোটা পৃথিবীর মানুষের জন্য, গোটা উম্মার জন্য হেদায়েত। পুরো পৃথিবীর আজকে 700 কোটি মানুষের জন্য আল্লাহ তাআলা এই কোরআনের বিধানকে দিয়েছেন। আল্লাহু আকবার। এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আইজ অফ ইসলাম। ইসলামের চোখে সবাই সমান। কে রাজা, কে প্রজা, কে ধনী, কে গরিব, কে শ্রেণীর, কে কোন শ্রেণীর, আল্লাহ এগুলো দেখে না। এজন্য আমরা কোরআনকে মানবো, পড়ে ইনশাআল্লাহ কোরআনকে বুকে ধারণ করব, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। এজন্য সীমানা অতিক্রম করবেন না, তাইলে ঝামেলা আছে। দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? শুনছেন? প্রচন্ড মারাত্মক একটা কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এত সুন্দর কণ্ঠ, তেলাওয়াত করলে সমুদ্রের মাছগুলো তেলাওয়াত শোনার জন্য তার তীরে চলে আসতে পারেন। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বললেন, খবরদার, শনিবার দিন যখন দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করবে, ওই দিন তোমরা মাছ ধরবা না। কারণ ওই দিন সমুদ্রের মাছগুলো ডাঙায় এসে আমার জাবুর শোনার জন্য চলে আসে। আল্লাহু আকবার। এই ঘটনাকে কেন্দ্র করে সমাজে 3 শ্রেণীর মানুষের উদ্ভব হলো। এক শ্রেণীর মানুষ বলল, ঠিক আছে, যেহেতু নির্দেশ এসেছে মাছ না ধরতে, তাহলে আমরা ধরবো না। আর এক শ্রেণী বলে, আমরা আজকে ধরবো না, কিন্তু আজকে বেড়া দিয়ে রাখে, আগামীকালকে ধরবো। আর এক শ্রেণীর মানুষ বলল, আমরা নিজেরাও ধরবো না, অন্যদেরকে ধরতেও দিব না। সুবহানাল্লাহ পড়েন। নিজেও অন্যায় করব না, অন্যকে অন্যায় করতে দিব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাকে কেন্দ্র করে 3 শ্রেণীর মানুষের আবির্ভাব। এক শ্রেণী কয়, আমরা ধরবো না, তো ওরা ধরলে ধরুক, কালকে সকালবেলা বাজারে মাছ বেশি হবে, আমরা অল্প টাকা কিনতে পারবো। আর এক শ্রেণীর আর এক শ্রেণীর মানুষ কয়, আমরা আল্লাহ যেহেতু বলছে না ধরতে, মাছ একটু ধরলে কি হয়, লও ধরি, ধরলো। আর এক শ্রেণীর মানুষ বলে, না, আমরা ধরবো না, যারা ধরে এদেরকে বাধা দেব। সুতরাং আমরা দুর্নীতি করব না, যারা করে এদেরকে আমরা করতেও দেব না। আমরা চুরি করব না, যারা চুরি করে এদেরকে আমরা করতেও দেব না, ঠিক কিনা? কিন্তু যারা এই হুকুমকে অমান্য করলো, শনিবার দিনকে যারা অতিক্রম করলো, মাছ ধরতে শুরু করলো, আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বললেন, কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বলে, শনিবার দিন যারা মাছ ধরেছো, অভিশপ্ত বানর হয়ে যা। আল্লাহু আকবার। কি হয়ে যা? বানর হয়ে যা। পরের দিন দেখলো সব মানুষগুলো যারা অতিক্রম করেছে সীমানা, সব বানর হয়ে গিয়েছে। পরেন আল্লাহু আকবার। এজন্য সীমানা অতিক্রম করা যাবে না। ভুল হয়েছে, মাপ চান, ক্ষমা করবে কে? আরো জোরে বলেন, কে? সম্মানিত ভাইয়েরা, এজন্য আসেন কোরআনের কাছে আমরা আত্মসমর্পণ করি, স্যালেন্ডার করি, আল্লাহর কাছে আমরা রুজু হই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। আমরা প্রতিদিন আল্লাহর কাছে স্যালেন্ডার করি। নামাজের আগে আমরা 2 হাত উঠাই না? কোথায় উঠাই? আল্লাহর কাছে উঠাই। মানে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। আল্লাহ, একদম কান ধরে আপনার কাছে আত্মসমর্পণ করলাম। বোঝেন এগুলো? আপনারা বোঝেন? নামাজের সময় চিন্তা করবেন যে আমি হাতটা কার কাছে উঠাইলাম। আল্লাহর কাছে আমরা হাত উঠে আত্মসমর্পণ করলাম। এই আত্মসমর্পণ সব জায়গায় করতে হবে। আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যাইতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এখন দোয়া হবে আপনাদের সবার জন্য, এলাকার কবরবাসীর জন্য। আজকের প্রধান মেহমান, যিনি প্রধান অতিথি, জনাব ওয়াহিদুল ইসলাম প্রিন্স সাহেব অসুস্থ, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাকে সুস্থ করুক। ইমরান মাঝি ভাইয়ের বাবা মারা গেছে, দোয়া চেয়েছে, তার জন্য দোয়া করব। বড় ভাইও মারা গেছে। এখানে আপনারা যারা আছেন, আপনাদের দাদা দাদি, নানা নানির জন্য
এলাকাবাসীর মুর্দাবাসী যারা আছেন, কবরবাসী, আপনাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন দাদা দাদি অত্র অঞ্চলে যত কবরবাসী আছে, আমরা দোয়া করবো আল্লাহ তাআলা এই কোরআনের বরকতে, এই মাহফিলের বরকতে তাদের সকলের কবর যেন আল্লাহ তাআলা নূর দ্বারা মুনাওয়ার করে দেয়, পড়েন আমিন।